প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে যদি মাত্র 2 শব্দের ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। টাকা পয়সার আপনাদের অভাব হবে না। আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে এবং জীবনে যত গুনাহ করেছেন, কঠিন শক্ত গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। তাই আপনাদেরকে আমি বলবো, তাহাজ্জুদ নামাজের মধ্যে কিন্তু দোয়া করা যায়। একটি সিস্টেম আছে, নিয়ম আছে কিভাবে দোয়া করবেন, কোন সাজদার মধ্যে দোয়া করবেন এবং তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন আমি সুন্দর করে পড়িয়ে নামাজটাকে দেখিয়ে দেব এবং ছোট্ট দোয়াটার কথা আপনাদেরকে সুন্দর করে নামাজের মধ্যে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাই পেয়ে যাবেন তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে গিয়ে। তাই নিয়ম কানুনটা শিখতে হবে। আপনি হয়তো জানেন না তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে জানি দোয়া করতে হয়। নবীজি বলেছেন দোয়া করলেই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখনই তাহাজ্জুদের নামাজ পড়বেন, যদি আপনাদের ধন সম্পদ রিজিক প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, ঋণগ্রস্ত আছেন, ঋণকে পরিশোধ করার জন্য প্রয়োজন হয়, কারো কাছে টাকা পয়সা পাচ্ছেন না, কোনো রাস্তা নাই, যদি এমন হয়ে যায় তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গায়বী থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এবং জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, যেই গুনাহগুলো আল্লাহ এখনো পর্যন্ত আপনাদের ক্ষমা করে না, আমার আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। তাহাজ্জুদ নামাজের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদার মধ্যে যত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যত নফল নামাজ আছে, সবচেয়ে সম্মানিত, সব থেকে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, আল্লাহর কাছে দামি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনাকে ডাকতে থাকে আপনার কি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই ভোর রাত্রে, শেষ রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে আসছি। তোমরা ঘুমিয়ে আছো, ও আমার বান্দা বান্দিরা, বলো বলো, ঘুম থেকে উঠো, নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ, এবং আমার কাছে দোয়া করো। যেই দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাব অনটন গুলো দূর করে দিব, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি 1 নাম্বার ধনী, তোমরা হচ্ছে ফকির। আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ হচ্ছি 1 নাম্বার ধনী, তোমরা হচ্ছ ফকির। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই পেয়ে যাবেন। আবারও তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, শ্রেষ্ঠ নামাজ, আল্লাহর কাছে প্রিয় নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে পারেন, আল্লাহ দিয়ে দেয়। কারণ আল্লাহ নিজে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজের মধ্যে কিভাবে দোয়াটি করতে হয়, 2 শব্দের ছোট্ট দোয়াটি
মাত্র 2টি শব্দের ছোট্ট দোয়াটি কিভাবে আপনি পড়বেন আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যেদিন তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনি একবার হলেও আপনি নামাজের সাজদার মধ্যে এভাবে দোয়া করবেন। দোয়া করা যায়। আল্লাহ রসুল বলেছেন নামাজের সাজদার মধ্যে বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে যায়, আল্লাহর মাঝে আর বান্দা বান্দীদের মাঝে হিসাব থাকে না। আল্লাহু আকবার, একেবারে নিকটে চলে যায়। এই জন্য নামাজের সাজদার মধ্যে দোয়া করতে পারেন নবীজি বলেছেন, তবে কোনো ফরজ নামাজ নয়, ওয়াজিব নামাজ নয়, আপনারা শুধুমাত্র নফল নামাজের সাজদার মধ্যে দোয়া করতে পারেন। নফল নামাজের সাজদার মধ্যে দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজটা নফল নামাজ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা নামাজের সাজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। নামাজের নিয়মটা বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়? নবীজি 8 রাকাত পড়তেন। 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনার ইচ্ছা। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? আপনি এশারের নামাজের পরেও পড়তে পারেন, বা 12টা বাজেও পড়তে পারেন, 1টা বাজেও পড়তে পারেন, ভোর রাত্রেও পড়তে পারেন। তাহলে সবচেয়ে ভালো কোন সময় পড়লে? ভোর রাত্রে। কয়টা বাজে? রাতের 2:30টার পর, 2টার পর থেকে শুরু হয়ে যায় টাইম। 2টা 2:30টার পরেই পড়বেন। ঘুম থেকে ওইটা 3টা বাজে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে করতে হয় আরবি এবং বাংলাতে বলে দিচ্ছি, এবং কত রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। তাহাজ্জুদের নামাজের নিয়ত আরবিতেও আছে, বাংলাতেও আছে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পড়তে পারেন। আমি নামাজটা পড়ে দেখাচ্ছি এবং সাজদার মধ্যে কোন দোয়াটি পড়বেন সাজদার মধ্যে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমলে মুক্তি, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা রাতের 2:30 বা 3টা বা 3:30 বাজে তাহাজ্জুদের নামাজের সময় যখন আপনি ঘুম থেকে জাগ্রত হন, আপনি উঠে সুন্দর করে প্রথমে ওযু করবেন। প্রথমে সুন্দর করে ওযু করে আপনি ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুর শেষে কালেমায়ে শাহাদাত উপরের দিকে তাকিয়ে পাঠ করবেন। তারপরে আপনি নামাজের জায়গাতে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। একটি দোয়া আছে, না পাঠ করলে সমস্যা নাই, এটা পড়লে সওয়াব। এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পড়বেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে আপনি নামাজে জায়নামাজের মধ্যে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে পারলে এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবার তাহাজ্জুদ নামাজকে সুন্নত বলতে পারেন। সুন্নত বললে এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে। আর যদি আপনি আরবিতে নিয়ত করতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা এইভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين।
এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আরাআইতাল্লাযীও পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে কিন্তু আছে, ওই দোয়াটা কিন্তু এখনই পড়তে হবে। 3 বার সেজদার মধ্যে প্রথম আপনি সেজদার তাসবিহ পাঠ করবেন। কতবার? 3 বার, নামাজের নিয়ম অনুযায়ী। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন না সেজদার মধ্যে, এরপরে আপনি দোয়াটি পড়বেন, এই ছোট্ট দোয়াটি একেবারে মনটা ফ্রেশ রেখে আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। আপনি দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করবে, এটার অর্থটা। এবং আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, টাকা পয়সা ধন সম্পদ দান করুন। আপনি সেজদার মধ্যে গিয়ে বলছেন এই দোয়ার মাধ্যমে। আবারও বলছি, সেজদার মধ্যে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পর আপনি 3 বার ওই ছোট্ট জীবনের গুনাহ মাফ হবে এবং রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। তারপর আপনি 2 সেজদার মাঝখানে বসবেন। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করে আবার চলে যাবেন সেজদায়, সোজা হয়ে বসে আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবারও আপনারা 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পড়ার পর আবার ওই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। 3 বারে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন। 1 রাকাত শেষ হয়েছে তাহাজ্জুদের নামাজের। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আপনি আবারও সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে। সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া আপনি কুল হুয়াল্লাহ পড়েন বা যে কোনো একটি সূরা পড়েন, পড়া আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বইলা। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ে আবার সেজদায় আল্লাহু আকবার। আবারও সেজদার মধ্যে পড়তে হবে। 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা প্রথম পড়বেন, তারপর দোয়াটি পড়বেন সেজদায়। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আবার 3 বার আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু বসে লেট করবেন, তারপর আবার সেজদায় আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, তারপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। আবারও আপনি 3 বার পড়বেন, হয়ে গেল। তারপর বসবেন আল্লাহু আকবার বলে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন। তারপর আপনি সব কিছু পড়ে তারপর আপনি সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনারা সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এভাবে দোয়া করলেই কবুল ও মঞ্জুর হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হবে, পরিবার সংসারে আল্লাহ তাআলা রিজিক দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। খুব সুন্দর করে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে আপনারা এই সিস্টেমে দোয়া করলে জীবনের গুনাহ মাফ হবে এবং রিজিক পাবেন, অনেক ধন
সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দেয় এভাবে দোয়া করলে। কিভাবে? আপনি অজু করবেন ভোর রাত্রে, অজু করার পর তাহাজ্জুদের নামাজ পড়বেন যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদা কয়টা? সেজদা কয়টা? 4টা। প্রথম রাকাতে 2টা সেজদা দিতে হয়, পরের রাকাতে 2টা সেজদা দিতে হয়, তাহলে 4টা সেজদা হয় 2 রাকাত নামাজে। এই 4টা সেজদার তাসবিহ আপনি অন্যান্য নামাজের মতোই তাসবিহ ঠিকই পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, এটাও 3 বার পড়বেন। আবার 2 সেজদার মাঝখানে লেট করে আবার সেজদা দিবেন, আবারও সেজদার তাসবিহ 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আপনারা আবার সেজদার মধ্যে পাঠ করবেন সেই ছোট্ট দোয়াটি 3 বার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। তারপর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবারও রাকাতরা পড়ে আবার যখন সেজদার মধ্যে আসবেন, আবার সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। পড়ার পর আবারও সেই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, এটা 3 বার পড়বেন। তারপর আরেক সেজদা দিবেন, সেই সেজদার মধ্যেও সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে তারপর আপনারা আবারও সেই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়া, রিজিক পাওয়ার দোয়াটি 3 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, এটা 3 বার পড়বেন। তাহলে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সকলেই এই নামাজটা পড়বেন এবং নামাজের সাজদার মধ্যে এই দোয়াটি করবেন, আর কপালটা আপনাদের পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন এবং তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে আপনারা এই দোয়াগুলো অবশ্যই যাতে একবার হলেও করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন এবং ভিডিও থেকে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দিক, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহ তাআলার কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।